নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। বাস্তু নিয়ে তো কত প্রোগ্রামই না করলাম, সবই আপনাদের অনুরোধে। আসল কথা, আপনাদের ভালোবাসা এটাকে তো ফেলতে পারি না। আপনাদের অনুরোধগুলো আমার মনে হয় আপনাদের ভালোবাসা। তো যাই হোক, যে প্রোগ্রামগুলো আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ২-৩টে কথা কেবলমাত্র বলার। প্রথমত দেখুন, একেকটা অনুষ্ঠান করা মানে তার পিছনে অনেকগুলো পরিশ্রম থাকে, অনেকগুলো পড়াশোনা, অনেকগুলো কাজ। সো আমার একটা রিকোয়েস্ট যে প্রোগ্রামটা, অনুষ্ঠানটি পুরোটি দেখবেন, কোনো জায়গায় স্কিপ না করে। মেবি এটি আপনার কাছে ইনফরমেটিভ অনুষ্ঠান হতে পারে। আর তারপরে যদি দেখেন যে অনুষ্ঠানটি সত্যিই আপনার কাছে ইনফরমেটিভ, তাহলে বেল নোটিফিকেশনটি প্লিজ অন করে দেবেন। যাতে করে ফার্দার এই ধরনের ভিডিওস যখনই আমি দিই সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি জানতে পারেন। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbharachi.com, আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067733, 9830240199, 9734454545, 9830092045 এবং 8335012267। তাহলে শুরু করি এখনকার অনুষ্ঠান। চলুন, বাস্তু মতে কি হয়। বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলো বাড়িতে রাখলেই বাড়তে পারে অশান্তি। বর্তমানে অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের গাছ লাগান। সবুজ গাছ যেমন মন ভালো রাখে, তেমনি বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু গাছ ঘরে লাগালে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তবে বাস্তুমতে এমন কিছু গাছও রয়েছে যেগুলো বাড়িতে রাখলেই নেতিবাচক প্রভাব বা নেগেটিভ এনার্জি আসতে পারে। সাংসারিক অশান্তি, অর্থকষ্ট, মানসিক চাপ বাড়া, নানান ধরনের আশঙ্কা। তাই কোন গাছ শুভ আর কোন গাছ এড়িয়ে চলা উচিত তা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কাঁটাযুক্ত গাছ এড়িয়ে চলুন, লাইক ক্যাকটাস। বাস্তুশাস্ত্রে কাঁটাযুক্ত গাছকে খুব শুভ মনে করা হয় না। বিশেষ করে ক্যাকটাস বা অতিরিক্ত কাঁটাওয়ালা গাছ বাড়ির ভেতর বা মূল দরজার সামনে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, মানসিক অশান্তি বাড়তেই পারে। এই ধরনের গাছ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বলে মনে করা হয়। শুকনো গাছ বাড়িতে রাখবেন না। অনেক সময় বারান্দা বা ছাদে শুকিয়ে যাওয়া গাছ পড়ে থাকে। বাস্তবমতে শুকনো গাছ মৃত গাছ, দুর্ভাগ্য বা স্থবিরতার প্রতীক। এটি ঘরের ইতিবাচক শক্তিকে কমিয়ে দেয় বলে মনে করা হয়। তাই বাড়িতে কোনো গাছ শুকিয়ে গেলে তা সরিয়ে ফেলা উচিত। বনসাই গাছ কেন অশুভ জানেন? আজকাল বনসাই গাছ খুবই জনপ্রিয় হলেও বাস্তুশাস্ত্রে একে খুব অশুভ মনে করা হয়। কারণ এটি বড় গাছকে ইচ্ছাকৃতভাবে ছোট করে রাখা হয়, যা জীবনের উন্নতি, অগ্রগতি এগুলো সবগুলোকে বাধা দেওয়ার প্রতীক। বিশেষ করে যারা ব্যবসা বা কর্মজীবনে উন্নতি চান তাদের জন্য এই ধরনের গাছ একদমই রাখা উচিত না। তেঁতুল গাছ, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির খুব কাছে তেঁতুল গাছ থাকা শুভ নয়। বিশ্বাস করা হয় এই গাছের প্রভাবে বাড়িতে উদ্বেগ, অশান্তি, নেতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। তাই বাড়ির প্রবেশ পথের সামনে এই গাছ না থাকাই ভালো। দুধ বের হয় এমন গাছ, মানে সাদা জিনিস, সেই সব গাছ কাটলে সাদা দুধের মতন রস বের হয়, সেগুলোকেও বাস্তুশাস্ত্র হিসেবে অশুভ মনে করা হয়। এই ধরনের গাছ বাড়িতে রাখলে স্বাস্থ্য সমস্যা, পারিবারিক অশান্তি বাড়তে পারে বলে ধারণা। এই মানে কোন গাছ শুভ বলে মনে করা হয়?
যেখানে কিছু গাছ অশুভ ধরা হয় সেখানে কিছু গাছ অত্যন্ত শুভ বলেও মনে করা হয়, যেমন তুলসী গাছ, মানি প্ল্যান্ট, বাঁশ গাছ, অশোক গাছ বাড়িতে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে তুলসী গাছকে তো খুবই বেশি পবিত্র ধরা হয়। গাছ রাখার সময় কি মাথায় রাখবেন? বাড়ির উত্তর পূর্ব দিকে সবুজ গাছ রাখা ভীষণ শুভ। নষ্ট বা শুকনো গাছ একদম জমিয়ে রাখবেন না। মূল দরজার সামনে কাঁটাযুক্ত গাছ, বারবার করে বলছি, এড়িয়ে চলুন। গাছের নিয়মিত যত্ন নিন। বাস্তুশাস্ত্র মূলত ইতিবাচক পরিবেশ বজায় রাখার একটি প্রাচীন ধারণা। তাই সঠিক জায়গায় সঠিক গাছ রাখলে বাড়ির সৌন্দর্যের পাশাপাশি মানসিক শান্তিও বজায় থাকে বলে মনে করা হয়। অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। অনুমতি দিন, দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।